যার ৩ জন যারা সরাসরি গুলি করেছে কনস্টেবল তাদের নাম ট্রাইব্যুনালের কাছে উনি ওনার সন্তান সহ যাদেরকে বিচারে বিচার চেয়েছিল। আচ্ছা, একটু বলবেন যে আমাকে উনিজন খবর মোবাইল নাম্বার থেকে ওনার মোবাইল ফোন আসে। ফোনে একজন আন্দোলনকারী পরিচয় দিয়ে জানতে চায় যে আপনার পরিবারের কেউ কি আন্দোলনে গিয়েছে। তখন উনি বলেন যে হ্যাঁ, আমার ছেলে আনাস 10ম শ্রেণীতে পড়ে, সে আন্দোলনে। তখন ফোনের অপর প্রান্ত থেকে জানানো হয় যে আনাস মিরপুর হাসপাতালে গুলিবিদ্ধ অবস্থায় আছে, আপনার তখন উনি ওনার স্বামী এবং ওনার বাবা এই 3 জনে দ্রুত করতে মিরপুর হাসপাতাল সেখানে গিয়ে দেখে যে একটি স্ট্রেচারে রক্তাক্ত অবস্থায় ওনার ছেলের নিথর দেহ পড়ে। একটা মা যখন তার মাত্র 16 বছর বয়সী সন্তানের রক্তাক্ত গুলিবিদ্ধ নিথর দেহ হাসপাতালে স্ট্রেচারে বসে পায়, ওনার মা বলেছে তখন একটা মা কেমন দৃশ্য ছিল। উনি ওনার মা বারবার আমাদের প্রশ্ন করছে, আমি বলছি আপনার তখন কি করেছেন, উনি বলছে যে একটা মা তখন কি করতে পারে যদি বলা লাগে। তারপর উনি বলেছে উনি চিৎকার করে দৌড়ে গিয়ে স্ট্রেচারে রক্তাক্ত সন্তানের লাশ জড়িয়ে এই কথা। তারপরে ওনার সন্তানের লাশ যখন বাড়িতে নিয়ে আসে তখন ওনাদের সমস্ত শরীর পোশাক রক্তে ভিজে যায়, সেই রক্তাক্ত কাপড়ে ওনারা এই সন্তানের যে মৃত্যু সনদ এবং যে হাসপাতালে ভর্তি থেকে এই দুইটি রক্তাক্ত অবস্থায় ছিল সেটাও সেখানে লেখা ছিল যে সে গান শর্ট ইঞ্জুরিতে মৃত্যু হয়েছে এবং তাকে মৃত্যু অবস্থায় হাসপাতালে তার হাতে